শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। চাঁদ জন্ম নেয় অভিমন্যু রূপে অংশ অবতারে, অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ হয় তাই পরোক্ষভাবে বলি চাঁদের মামাও কৃষ্ণ হয়। আচ্ছা, শিবকে যে বাবা বলি, শিবের বাবা কে হয়? শিবের বাবাকে জানতে গেলে শিবপুরাণ ঘাঁটতে হয়। বলা আছে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বকালে শিব এসে দাঁড়ালো জ্যোতির্ময় রূপে। ঝগড়া বন্ধ করে ব্রহ্মা বিষ্ণু জ্যোতির্ময় মহাদেবকে পুষ্প দিয়ে পূজা করলো। দীর্ঘ দেহধারী মহাদেব ছোট্ট হলো আর শিবলিঙ্গের রূপ ধারণ করলো। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হয় সেই দিনটি শিবরাত্রি হয়। নিতাই গৌর হরি হরি বল। এই যে শিবরাত্রিতে শিবের শিবলিঙ্গ রূপে প্রকাশ, এই শিবলিঙ্গ মানে শিবের আকার। অনেকে আবার এত হতচ্ছাড়া মনে করে শিবলিঙ্গ মানে শিবের নাকি কোনো শরীরের অঙ্গ। না, শিবলিঙ্গ মানে কোনো অঙ্গ নয়। লিঙ্গ মানে কি? শ্রীষ্ণ মানে হচ্ছে যৌনাঙ্গ, আর লিঙ্গ মানে আকার। লিঙ্গ সংস্কৃত শব্দ, তার মানে হচ্ছে আকার। লিঙ্গ মানে শরীরের কোনো অঙ্গ নয়। শিবলিঙ্গ মানে শিবের ওই দীর্ঘ রূপ, ছোট হয়ে যে রূপটা ধরে সেটাই শিবলিঙ্গ। বলে দেখতে অমন কেন? হরি বল। ফুটবল দেখতে গোল কেন? তার কোনো উত্তর আছে? সৃষ্টি তত্ত্ব ওটাই। আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালবেন? একটু হাত তুলুন। শিবলিঙ্গে কে কে জল দেবেন? আচ্ছা, জল তো সবাই দিয়ে দিচ্ছি। কিভাবে জল দিতে হবে? প্রথমে ডান দিকে গণেশের স্থান, তারপরে বাম দিকে কার্তিকের স্থান। ভালো করে শুনে নিন কিভাবে দেবেন। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। ডান দিকে গণেশ, বাম দিকে কার্তিকের স্থান। মধ্যখানে দেবেন অশোক সুন্দরী শিবের কন্যা, তার স্থান। আর ভিতে বা হস্ত যেখানে থাকে ভিত, সেইখানে দেবেন মা পার্বতীর স্থান। তারপরে শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল দেবেন। 5টা নিয়ম আছে: গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, দুর্গা, তারপরে শিব। নিতাই গৌর হরি বল। গেলাম আর একবারে 1 ঘটি জল ঢেলে দিলাম, এটা ঠিক নয়। জানবেন, জানার জন্যই এই আয়োজন, জানার কোনো শেষ নাই। যত যেখান থেকে পাবেন জ্ঞান আহরণ করুন। হরি বল হরি বল। জানি না, গাই আর শেষকে পদাবলী গাইলাম তো এত, আর রবীন্দ্রসঙ্গীত কটা তো গাইলাম নাকি? জয়নি তাই রবীন্দ্রসঙ্গীত একটা গাইলাম, আবার ওই তুমি নির্মল করো, হ্যাঁ সেটাও গাইলাম তো কয়েকটা। আচ্ছা, শেষে একটা দেখছি যদি মনে পড়ছে, গাইছি। আগে কথাটা শুনে নিন। হরি বল। এই কিছু হতচ্ছাড়া এখনকার দিনে উঠেছে, নতুন নতুন ভক্ত জানেন, নবীন সন্ন্যাসী বলি আমি তাদের। মানে উঠলো বাই তো কটক যায়, সারাদিন সারা বছর মনে থাকে না, আর যেই শ্রাবণ মাসটা আসে হঠাৎ করে তার ইচ্ছা জেগে যায়, পায়ে হেঁটে তারকেশ্বর যাব। যাওয়া হচ্ছে খুব ভালো কথা, বাঘ কাঁধে নিয়ে যাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু ওই অসভ্য কথাগুলো কেউ মুখে বলবেন না। আমি দেখেছি রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, এরকম কথা বলে। আমার এত রাগ লাগে, হতচ্ছাড়া কোথাকার। হ্যাঁ, তোরে এখানে কি করতে এসেছিস রে? হ্যাঁ, হরি বল। বাবা আশুতোষ অল্পতে খুশি হয় বলে বাবাকে যা খুশি তাই সবাই বলে, তা কখনো বলা উচিত নয়। এমন কথা আমি বলবো না যে কথাই আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অশ্রদ্ধা হয়। আমি কৃষ্ণ কথা বলতে পারি, কিন্তু শিব আমারও প্রাণ। আমি কীর্তন নিয়ে এই আপনাদের এখানে এসেছি যে গাড়িটা নিয়ে, সেই গাড়িটা যখন গোবিন্দ কৃপায় আমার ব্যবস্থা হয়, তখন আমি গাড়িটার পুজো করাতে কাশি গিয়েছিলাম। আমার বাবা বলে তুই পাগল, অত দূর কেউ যায়? এত দূর আমার ইচ্ছা হয়েছিল, মহাদেব ডেকেছিল, আমি গিয়েছি। হরি বল। শিব আমারও প্রাণ, তাই শিবের নামে কোনো কটু কথা বললে আমার সব থেকে বেশি রাগ লাগে। কখনো বলবেন না। হরি বল। শিব তত্ত্ব জানেন? সমুদ্র মন্থন করা হবে কেন? দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো। শিবের তো কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়, কারণ স্বইচ্ছায় জন্ম নেয় যে তার বাবা নাই, তার নিজেই নিজের জন্ম হয় শিবপুরাণ অনুযায়ী। অন্য শাস্ত্রের কথা বলছি না, শিবকে জানতে শিবপুরাণ। এখন কথা শুনুন। সমুদ্র মন্থনে দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো স্বর্গরাজ্য। লক্ষ্মী আবার পেতে হবে। আছে কোথায় লক্ষ্মী? সমুদ্রে লক্ষ্মী আছে, সমুদ্র মন্থন করে লক্ষ্মী তুলতে হবে। সমুদ্র মন্থন শুরু হলো, মন্দার পর্বত হলো দণ্ড, আর বাসুকি নাগ হচ্ছে দড়ি, মন্থন করা দড়ি, যেমন ননি মন্থন করে, দেখেছেন? জয় রাধে।
মন্থন করা হচ্ছে, মন্দার পরে ওর ডুবে যাচ্ছে, সমুদ্র এত গভীর। ভগবান শ্রী হরি কচ্ছপ রূপ ধরে পিঠে ধারণ করলো পর্বতটা। মন্দার পর্বতে মন্দনন্দ ঘর্ষণ হচ্ছে। আর কি হচ্ছে? প্রথমেই উঠলো হলাহল বিষ, কালকূট হলাহল বিষ। সেই বিষকে, বিষের এত তেজ, পৃথিবীতে সবাই ত্রাহি ত্রাহি রদ করছে, অসুর দেবতা সবাই পড়ে যাচ্ছে মাথা ঘুরে। শুধু ছটাতে ওই বিষকে, কালকূট বিষ, হলাহল বিষকে কণ্ঠে ধারণ করলেন যিনি, তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। ওই বিষের এত তেজ, বাবাকে মা কৃপা করে স্তনামৃত পান করাচ্ছেন, তাতেও গেল না, তাতেও জ্বালা যাচ্ছে না। বাবাকে কি দেওয়া হলো? গাঁজা, মানে ভাঙ। বলে না শিব গাঁজা খায়, শিব কি প্রতিদিন নেশা করে নাকি? ভেষজ পাতা, অথর্ববেদ মানে আয়ুর্বেদ শাস্ত্রে ভাং পাতাকে বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ। শিবের ওই তীব্র জ্বালাতে ওই ভাং পাতা বেটে দেবতাগণ শিবকে নিবেদন করে ঔষধি রূপে, একদিন ওই হলাহল বীজ ধারণের জন্য, ওই জ্বালা নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। আর শিবের নামে যারা গাঁজা খায়, যদিও শিবকে অর্পণ করা যায়, নিজেরা গাঁজা খেয়ে নিজেদের শরীরে সর্বনাশ যারা করে, শিবের কৃপা পাবে কিনা জানা নাই, তবে আমার মহাদেব মহাকাল রূপে যে মৃত্যুর দরজায় তাদের জন্য অপেক্ষা করবে, ইহাতে সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবের নামে মদ গাঁজা খাওয়া বন্ধ করুন, শিবকে ভক্তি দিয়ে স্মরণ করুন। নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই গৌর হরি বল। সবুজ চুরি শ্রাবণ মাসে আপনারা অনেকেই পড়ছেন। সবুজ চুরির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, কোনো শাস্ত্রে সবুজ চুরি পড়তে হবে বলা নাই। কাচের আবিষ্কার হয়, কাচের চুরির আবিষ্কার হয় অনেক পরে, অনেক পরে, কলিযুগের কথা। আর শিব কি কলিযুগের নাকি? জয় রাধে। আদি অনাদি, জয় রাধে। হ্যাঁ, বিস্মাদাং বিস্ম বীজম। তাই কাচের চুরি, অনেকে বলে অবাঙালি কালচার, না না, কাচের চুরি আপনি পরতে পারেন, কারণ সবুজ রংটি শিবের প্রিয়। সবুজ মানে সফলতা, সবুজ মানে পজিটিভ। দেখবেন এই বর্ষার পরে যখন ধরিত্রী গর্ভধারণ করে, মানে শস্য ধারণ করে, যার জন্য আমরা আহার পাই, এই পর্যায়ে মহাদেবের মাথায় যে জল ঢালি, এতে কিন্তু মহাদেব ক্ষেত্রপাল শিব। ক্ষেত্রপাল মানে, ক্ষেত্র মানে মাঠ, মাঠের পালনকর্তা হয়ে শস্যকে রক্ষাও করে, জানেন? ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। তাই শিবকে সবুজ চুড়ি পরে অনেকে সন্তুষ্ট করতে চায়। সবুজ চুড়ি নয়, সবুজ বালাও পরতে পারেন, কিন্তু ইহার শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। আপনার মনে শিবকে শ্রদ্ধা করতে, যেহেতু রংটা শিবের প্রিয়, আপনি সবুজ বালা চুড়ি পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা খুঁজতে যাবেন না। হরি বল। কারণ অনেক কিছু বিশ্বাসে মেলে। জয় রাধে। তাই আপনারা বিশ্বাস নিয়ে অবশ্যই পড়তে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, মহাদেব কি জয়। যাবার সময় একটা শিবের গান হবে, কি হবে? হবে। আচ্ছা, শিবের গান, বাবা আমাকে একটা গান বলেছিল, আমরা শিবের গান গাইতে গাইতে যাব। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, হাত তুলে দিন সবাই, শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভंडारी तुम जल जल के वृद्धिकारी, भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जल जल के हितकारी, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सरपों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के हितकारी, शंकर भोले महादेव की जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। सागर मंथन हो
तभी कालकूट विषि था निकला, जब सागर मंथन होने लगा, तभी कालकूट विषि था निकला। शिव ऐसे पर उपकारी, शिव ऐसे पर उपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले महादेव की, तुम जन जन के हितकारी। भोले भंडारी, तुम जन जन के हितकारी, तुम जन जन के हितकारी। जन जन बोलून भोलेनाथ की हितकारी। बोल। বেলপাতার যে দিকটা মসৃণ সেদিকটা শিবের উপর দেবেন, শিবের লিঙ্গে যে দিকটা কষ্ট মানে লাগে সেদিকটা দিয়ে দেবেন না। ছোট্ট ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন, অনুভব দিয়ে সেবা হয়, মনে রাখবেন। কি জয় নিতাই। হ্যাঁ, করবি ফুল দেবেন না। স্বামী গাছ শিবের প্রিয়, দিতে পারেন। তুলসী পাতা দেবেন না। কি তুলসী গাছ শিব মন্দিরের কাছে রাখবেন না, তুলসী পাতাও দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। মায়ের বড় প্রিয়। হ্যাঁ, জবা ফুল হচ্ছে এমন একটা ফুল যে ফুলটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। জবা ফুলে 5টা পাপড়ি দেখবেন। একটা নিখুঁত জবা ফুল নিতে গেলে 5টা পাপড়ি। মা যখন জিজ্ঞাসা করছে আমি বলি নিখুঁত জবা ফুলে 5টা পাপড়ি আর মাঝে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। জবা ফুল এমন একটা ফুল যেখানে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। এখানে এটাই বলা হচ্ছে পরমা প্রকৃতি, আমার জগৎজননী মা আর আমার মহাদেব, এই যে সৃষ্টি তত্ত্ব, বুঝতে পাচ্ছেন? তাই এই সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে জবা ফুল। তাই জবা ফুল আমার মাকে আপনার নির্দ্বিধায় নিবেদন করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জবা ফুলের শাস্ত্রীয় নিষেধ আমি পাই নাই। করবী ফুল নিষেধ আছে, আরও একটা ফুল নিষেধ আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সেগুলো নিষেধ আছে, সেগুলো আপনারা দেবেন না। তুলসী পাতা দেবেন না। অন্যান্য দেবতারা যেটাকে অগ্রাহ্য করে, যা নেয় না, শিব কিন্তু সমস্ত কিছু গ্রহণ করে। যার কোথাও জায়গা হয় না তার শিবের চরণে জায়গা হয়। তাই মহাদেবের কোনো তুলনাই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় নিতাই। স্বামী চাইতে গেলে শিবের মতো প্রার্থনা করতে হয়, যেমন প্রেমিক চাইতে গেলে কৃষ্ণের মতো প্রার্থনা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমার কি মনে হয় জানিস, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মনে হচ্ছে কি জানিস, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে কখন শুনি কানাইব, সকল রাখালো মাঝে করে উত্তর, ওই সকল রাখাল মাঝে করে উত্তর। ধেনু ফিরারে 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 ফিরারে। তুই পারবি, ডাক সবাইকে, যে যেখানে আছে সবাইকে ডাক। চল ঘরে যেতে হবে। তোর চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফিরারে হরি ধেনু ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফেরারে ফিরারে ধেনু ফেরারে, চোরা ধেনু কানায় ফেরারে। এবার কৃষ্ণ ভগবান কত মধুর ভাবে ডাকছে বাবা। এত মিষ্টি করে ডাকলে কেউ না গিয়ে থাকতে পারে? তাই তো সবাইকে যেতে হয়। গৌরীতে ওঠ তালটার নাম। কথাটা কি, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে আরে কি বা সখিয়ারে কি
চাঁদ চাঁদ মুখে বিনুদিয়া চাঁদ মুখে বিনুদিয়া আহা সবধেনু না লো আরে আরে কি বা সখী আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে নাম ধরে ডাকে 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 আই গো বলে আই শ্যামলি আই ধবলি বেনুতে ডাকে ধ্বনি হরিধ্বনি করুন এইভাবে ডাকলে কেনা আইসা মলি আইধো বলি বেনুতে ডাকে ওরে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধো বলি ডাকে আইসে মলি আইধো বলি ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধো বলি 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 আরে কিবা চাঁদ মুখে বেনুদিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ যেমন ঘরে যাওয়ার জন্য ব্যাকুল, সখারা যেমন ব্যাকুল, আমার পাহাড়পুরের মা বোনেরাও তেমন ব্যাকুল, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আপনারা কীর্তন শুনছেন, সকালবেলাতেও যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আবার এখন বসে শুনছেন। সবার একটা ক্লান্তি আছে, আপনারা বাড়ি যাবেন। ও আপনারা যাবেন আর আমরা যাবো না নাকি?
এইটুকু যাবেন, আমি বীরভূম যাব, অনেক রাস্তা, অনেক দূরের পথ, জয় নিতাই। তবে যাবেন যখন এখানে কীর্তনে করতালি দিয়ে দু হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, আবার চোখের জল ফেলেও আনন্দ হয়, দুরকম আনন্দটাই নিয়ে যান। হরি বল। যে যেখানে বসে আছেন হাত দুটো তোলা যাবে? হ্যাঁ, তুলে আমার সঙ্গে বলুন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। এ কেমন তালে তালে বাজাতে হবে দেখুন, করতালি বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উচ্চ তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন, দু হাত তুলছেন, করতালি দিচ্ছেন, গরুগুলো তো আর হাত তুলতে পারবে না আনন্দে, কি তোলে? পুচ্ছ তুলি পিঠের উপরে। হরি বল। উচ্চ তুলি পিঠের উপরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো, অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। হাসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। আসিয়া মিলিল সব সুখে। এবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র যে করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। সবে চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুল বিমুখে। কৃষ্ণ আগে যাচ্ছে, বলরাম দাদা বলছে এই সন্ধ্যা হয়ে গেছে, হয়নি? সন্ধ্যা হয়েছে তো মা, কোনো বিপদ আসতে পারে, আমি দাদা বলাই, আমি আগে যাই, তোরা পিছু পিছু আয়। কি তাই বলরাম দাদা আগে যাচ্ছে। সেদে কান্তি অনুপাম আগে ধাই বলরাম। সেতি কান্তি হরি বল, হরি বল, হরি বল। আগেতে ধাই বলরাম। কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি। হনুমান চলল হাতির মতো। মত্ত হাতি। বলাই দাদার শিক্ষা গতি চলল আর কি বলে? যেন মত্ত হাতি। কোনো ভয় নাই আইরে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই। আমি যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। আগে যাবো আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। সেদে কান্তি অনুপম আগেতে ধাই বলো, সেতি কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। চিন্তা করে দেখুন কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষা আছে। হরি বল। শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে বসে আছে কে? সবার মাঝে যাচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ যে কত মূল্যবান এটা তারা জানে, কিন্তু দুঃখের কথা আমরা এত শাস্ত্র জেনেও কৃষ্ণ যে কত মূল্যবান সম্পদ এটা বুঝতে পারলাম না। কৃষ্ণ চিনলাম না, নকল সোনা চিনলাম, আমার কৃষ্ণ সোনা চিনলাম না। মায়েরা they know Krishna is the ultimate. হরি বল।
বিজ্ঞানে বলে আইনস্টাইন E is equal to mc squared. Energy can't be destroyed, it can be utilized. শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না, এটা রূপান্তরিত করা যায়। আর পৃথিবীতে পাখা চলছে, লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। আর এই যত শক্তি আছে, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তো আমার ভগবান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তিনি তো আমার ভগবান। তারা বুঝে গেছে কৃষ্ণ কত মূল্যবান, তাই কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে। হরি বল। সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, কিবা তার মাঝে নব ঘন শ্যাম। যাই যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করিয়া, যাই সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ঘন বাজে সিঙ্গাবেন গগনে গো খুড়ো রে, ঘন বাজে সিঙ্গাবেনু গগনে গো খুড়ো রেণু, ঘন বাজে সিঙ্গাবেন গগনে গো খুড়ো ঘন রেণু, বাজে সিঙ্গাবেনু গগনে গোকুল ধেনু, পথে ছলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ, যতে গোড়া খালগন আব্বা আব্বা ঘনে, যতে গোড়া খাল গন আব্বা আব্বা ঘনে আস্তে। ঘন। ও মায়েরা হাসছে, ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। ও বউ 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 করছে কেন? আসলে রাখাল বালকরা গরুগুলোকে চালিয়ে দেয়, তাদের একটা কৌশল আছে। কিরকম? হাট হাট হুম পা 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 পা, হেই! তা গরুগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঘর যেতে হবে, আরে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বলি হালা দেওয়া, আর ভালোবাসায় বলে আবা আবা। তা আপনারা যে যেখানে বসে আছেন, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, বাবারা যদি আমার গোবিন্দের খেলার সঙ্গী হবার স্বাদ থাকে, একটু আমরা যেমন করছি তেমন করুন। করা যাবে কি? কেমন করতে হবে? কি? যতে কোনা খালগন আব্বা আব্বা ঘনে ঘন, যতে গোড়া খাল সবাই গন একসঙ্গে। আব্বা আব্বা ঘনে ঘন। বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও। বলরাম দাস ঠাকুর বলছে, সক্ষণাসের নিতুই লীলায়, সঙ্গে নিও সক্ষনাথের নিতুই লীলায়, আশা করে আছি বসে, সক্ষনাথের নিতুই তাই লীলায়, গৌর হরি পদে আছি বসে, সক্ষনাথের নিতুই লীলায়, আশা পদে আছি বসে, সক্ষনাথের নিতুই লীলায়, আমাকেও সঙ্গে নিও। বলরাম দাসী চলু সঙ্গে, বলরাম দাসী চলু সঙ্গে। আরে সর্বনাশ হয়ে গেছে, হাই হাই। সব গরুগুলোকে এক জায়গায় করে, সব ধেনুবৎসগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ ভগবান দেখলেন একটা বাছুর হারিয়ে গেছে। বাছুরটার নাম হলো মঙ্গলী। এই মঙ্গলী বাছুরটা কেন হারিয়েছে যদি বুঝতে পারেন, গরু ঘর ঢোকে সন্ধেবেলায়, কিন্তু আজকে রাত হয়ে গেছে। কেন? কি কারণে? কারণ একটা বাছুর হারিয়ে গেছে, তাকে খুঁজতে গিয়ে একটু দেরি হচ্ছে। হরি বল। বাছুরটার নাম মঙ্গলী। এই মঙ্গলী নামে ছোট্ট বাছুরটাকে কৃষ্ণ ভগবান একটা গণ্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী রে, তুই তো নতুন, তুই তো জানিস না পথঘাট, মিষ্টি মিষ্টি ঘাস আছে এই গণ্ডির ভেতরে, তুই খাস, তুই বাইরে যাস না। কিন্তু মঙ্গলী বাছুরটা আরো বেশি মিষ্টি ঘাসের আশায়, ছোট্ট বাছুর দেখবেন কেমন রাস্তায় দৌড়ে বেড়ায়, ঠিক উন্মাদের মতো দৌড়াতে লাগলো। আর দৌড়াতে দৌড়াতে একটা গভীর বনে প্রবেশ করলো। বনের চারিদিকে কাঁটা, কণ্টকাকীর্ণ বন। ওই বনে যেতে যেতে মঙ্গলী বাছুরটার সারা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল।
রক্ত পড়ছে, মাংসগুলো কেটে ঝুলে পড়েছে। আহা, ওই ছোট্ট বাছুর, তার কত কষ্ট হচ্ছে। বাছুরটা মনে মনে ভাবছে কষ্ট হোক, আমি একটু অপেক্ষা করি, কিন্তু অপেক্ষা করার সময় নাই। কারণ দুদিকে আগুন লেগেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে যত কষ্ট হোক, সামনের দিকে ছুটে পালায়। সামনে গিয়ে ছুটে পালাতে গিয়ে দেখে আর মাটি নাই, মাটি শেষ, এবার জল। এত বড় নদী, যার একুল থেকে ওই কুল দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর চিন্তা করলো সাঁতরে তো পার হতে পারবো না, ভাবছে কি করব। ঠিক এমন সময় ওই নদী থেকে একটা অজগর সাপ, বিশাল একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ খুলেছে। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এবার কৃপা করে আমাকে বলুন, ওই মঙ্গলী বাছুরটার তো মৃত্যু চোখের সামনে, ওই মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে? বাঁচাতে পারে কে বলুন তো? ওই বাছুরের মালিক যে, নাকি যে ঘোষ বাবার বাছুর, যে ঘোষের বাছুর, সেই ঘোষ যদি এসে লাঠি দিয়ে সমস্ত বিপদ তাড়িয়ে বাছুরটাকে কোলে তুলে নেয়, তবেই কিন্তু বাছুরটা বাঁচবে। আমি যে মঙ্গলী বাছুর হারাবার গল্প করলাম, সেটা কি শুধু একটা বাছুর হারাবার কথা না, এটাই তো উত্তর গোষ্ঠ। ওই বাছুরটাকে, ওই বাছুরটা হারিয়ে গেছে কৃষ্ণের কথা না শুনে। ওই বাছুরটা হলো এই কৃষ্ণদাস, ওই বাছুরটা হলেন আপনি, আপনারা। গণ্ডি দিয়েছিল বাছুরকে ভগবান, আমাদেরকেও গণ্ডির মাঝে সবকিছু দিয়েছে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য মন্দির, বৃক্ষতল। কিন্তু তবুও আমাদের বাসনা কামনা খুব বেশি, আমাদের আর স্বাদ মেটে না, মন আর ভরে না। এগিয়ে গেলাম কোথায়? বাছুরটা ঢুকলো কাঁটার বনে, আর আমি ঢুকলাম সংসার পঞ্চকণ্টকের বনে। পঞ্চকণ্টকের জ্বালা আমাকে জ্বালিয়ে দিচ্ছে, না পাচ্ছি সংসার ভালো করে ধরতে, না পাচ্ছি ছাড়তে। যখন সংসার যে করছে সে ভালো করে জানি তাই জ্বলছে তো সবাই, কম আর বেশি, কারণ এ তো স্বার্থের সংসার। ভাবছি কি করব, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে দুদিকে। বনের আগুন বাছুরটাকে পোড়াবে বলে জ্বললো, যার নাম দাবানল, আর আমাদের আগুনের নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। আমিও জ্বলছি, ভাবছি তাহলে সবকিছু ছেড়ে চলে যাব। এগিয়ে গিয়ে দেখছি ও বাবা, আর জায়গা নাই যাবার। কেন? তখন মাটি যে শেষ, তখন এবার জল শুরু। যে নদীটা পার করা খুব কঠিন, যার নাম হচ্ছে ভব নদী বা ভবসাগর। ভাবছি কি করে পার হব। ঠিক এমন সময় ভাবার দিন শেষ। অজগর সাপ বাছুরকে খাটতে যেমন এসেছে, আমার কাছে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে, আর আমার ভাবনার দিন নাই। ওই বাছুরটাকে বাঁচাতে একমাত্র পারে যেমন তার মালিক কৃষ্ণ, তেমনি প্রত্যেকটা দেহরথের রথী যে গোবিন্দ, একমাত্র নিস্তার দিতে পারেন সেই কৃষ্ণ। তাই আপনারা যে যেখানে আছেন একটু হাত জোর করুন, আমার সঙ্গে একটু বলুন, সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায়। সবাই একটু আমার সঙ্গে প্রার্থনা করুন, যেন আমরা, চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে, আপন মানুষকেও চেনা যায় না, গামছাটা সরাতে হয়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা
ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমার এই জ্বালার জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী, জানেন মা। লক্ষ লক্ষ কামনা বাসনা, আমার মন আর ভরছে না। আর আমি আমার নিজের কামনা বাসনার সাগরে ডুবে মরবো। কিন্তু আমি এখানে আসরে বসে হরি ভগবানকে ডাকছি কেন? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখলে বলবে তার ছেলে ডুবে যাচ্ছে গো, কে আছো বাঁচাও। কিন্তু ছেলেটা যদি ডুবে যায় আর তার বাবা যদি দেখতে পায়, বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেয়। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, তিনি হচ্ছেন জগতের নাথ, জগৎ পিতা, আমি হলাম সন্তান। আমি যদি যন্ত্রণায় থাকি, আপন সেজে থাকা মানুষগুলো হয়তো আড়ালে গিয়ে হাসতে পারে, কিন্তু একজন হাসে না, সমস্ত আপদ থেকে রক্ষা করতে পারে তিনি। তাই হাত জোর করে তাকে বলুন, প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মোর মর্ত বাসনা ঘুচাই। মলিন ঘুচাই তুমি নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনলয় নীলে চিরন ভনিলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধের গায়, শশী তারকায় তপন। জলে বাতাসে আগুনে সমুদ্রে পাহাড়ে মেঘের নীল রঙে গাছে পাতায় লতায় চাঁদ সূর্য তারায় সব জায়গায় সে, তবু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বেঁধে রাখি, চেনা মানুষকেই তো চিনতে পারবো না। এই মোহমায়ার ময়লা গামছাটা তো সরাতে হবে, তবেই তো আমি আসল আপন আমার পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মলিন মঙ্গলী যখন চিৎকার করছে, কৃপা করো দয়াময়, ভগবান ছুটে এসে মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরে ফিরিয়ে নিয়ে গেলেন। ঠিক যেভাবে গোবিন্দ সবার পরিত্রাতা হয়ে সবাইকে পরিত্রাণ দেন, ভগবান মঙ্গলীকে এনে এবার রাধারানী শ্বশুর বাড়ি যেখানে মানে জাবর গ্রাম, সেখানে নিজের নিজের ধেনু ভাগ করে নিয়েছে। এবার নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নিয়ে তো নিজের নিজের বাড়ি যাবে। আসতে মা, এবার বন্ধুরা বলছে ভাই কানাই এবার বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে, মায়ের দেওয়া ক্ষীর্ণনি স্বর খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না, হয়তো আজকের যে দিনটাই জীবনের শেষ দিন। প্রত্যেকে যদি একবার চিন্তা করেন যে আজকের দিনটাই জীবনের শেষ দিন, কালকের সূর্যটা আমি নাও দেখতে পারি, তাহলে দেখবেন প্রত্যেকটা দিন খুব আনন্দের হবে। এমনভাবে জীবনের প্রত্যেকটা দিন বাঁচুন যেন এটাই জীবনের শেষ দিন। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে যাব, যদি ঘুম ভাঙে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। জানি না কাল আবার দেখতে পাবো কিনা, তাই প্রাণ ভরে তোর মুখ দেখে যাই। একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চা
বদন দেখে একবার যা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানন, যাবারে বেলায় চাঁদ বদন দেখে রায়। টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, টাকাতেই সম্পর্ক শেষ। কিন্তু কেমন সম্পর্ক, কেমন বন্ধুত্ব? বলে কালকে সূর্য যদি আমি দেখতে না পাই, আর তো তোকে দেখতে পাবো না। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবার বেলায় চাঁদ বদন দেখে রায়। দেখা দে দেখা দে, একবার দেখা রে দেখা রে, সেই রূপে দেখা দে দেখা দে, সেই রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানা। রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানাই, দেখা রে দেখা রে। ঘরেতে যাইয়া মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ওরে কানাই ঘরেতে যাইয়া এমন প্রেমের কথা মায়ের কোথাও নাই। কোলে, স্বপ্নেও আমরা ফেরিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। কানাই বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না, ওরে আমার ভাই। যেন সঙ্গ ছাড়া করিস না। কৃষ্ণপদে মতি হোক মা। এই প্রেমের তুল্য প্রেম পৃথিবীতে কোথাও নাই। আরাধ্য ভগবান, ভগবানকে আরাধনা করতে চা, আরাধনা করো। কাদের মতো করো? ব্রজেশ তনয়, যেমন ব্রজবাসী ভালোবেসেছে কৃষ্ণকে, বৃন্দাবনের মানুষ যেমন ভালোবেসেছে কৃষ্ণ, সেইভাবে বাসো। নিঃস্বার্থ, নিঃস্বার্থ চাওয়া পাওয়া রেখো না, ভালোবাসো। ভালোবাসা বড় পবিত্র, সবার জন্য নয়। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। রাধারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখটা দেখবে বলে। কেন? সারাদিন খেলেছে, এবার যে রাস্তা দিয়ে কৃষ্ণ ঘরে যাবে সেই রাস্তায় রাধারানী শ্বশুর বাড়ি। রাধারানী সন্ধ্যা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। বলে ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়াইয়ে রয়েছি আমি, আমি তোমা বধূ নইবার তরে। তোমা বধূ লইবার তরে। কবি যখন বৈশে পাটে, মধুময়ী গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মধুময়ী গেল যমুনার ঘাটে। আমি তোমার আসে চাই ছাড়ি পাশে, তোমায় আছে চাই চারি দেখি ব্রজের বালক যত, তারা সবে চলি যাব তো। বধূ আছো তুমি সবার পাছু কেনে, আজি তুমি সবার পাছু কেনে। সবাই চলে গেল। আস্তে, সবাই চলে গেছে, আগে আগে সবাই গেছে, কৃষ্ণ সবার পেছনে যাচ্ছে। কেন বলুন তো? পেছনে থাকলে ইশারা করাটা খুব সুবিধা। জয়নি তাই কেউ তো আর দেখবেন না, সব আগে আছে। কৃষ্ণ তো রাধারানীকে ইশারা করছে। বিদায় করছি, আসি টাটা, আজ আসি টাটা, আবার দেখা হবে। জয়নি তাই এই বিদায় করছে, ইশারাটা সুবিধা, বুঝতে পারছেন তো পেছনে থাকলে। কিন্তু রাধারানীর ভাব কি? রাধারানী ভাবছে আহারে সবাই আগে আগে চলে গেল, আমার কৃষ্ণ সবার পেছনে, বুঝি কেউ সঙ্গে নেই না, কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না। ভালোবাসি ভালোবাসি দিনে 10 বার বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুভব, ওই অনুভবেই ভালোবাসা বোঝা যায়। হরিবল। সারাদিন
তপ্ত বালির ওপর তুমি চরণ দিয়েছো, তোমার খুব কষ্ট হয়েছে, তুমি চিন্তা করো না। কাঁটাতে পাথরে তোমার পায়ে খুব লেগেছে, তো আমি তোমার সেবা করব, তুমি আগে আমার কাছে এসো। আমি সাজাই রেখেছি, আমি সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, বধুই আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে, বধুই আমার হরি ঢালবো বলে, বধুই আমার নয়ন কুম্ভ চরণে 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 ঢালবো বলে, সাজাই রেখেছি আজও তুমি সবার পাছু কেনে। হরি বল। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুধিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনির আলিশ। আচ্ছা, রাধারানী কৃষ্ণকে ডাকছে আর বলছে আমার কাছে এসো। হ্যাঁ, তুমি আমার বুকে আসবে তো, আমার বুকে দুটো রসের বালিশ আছে আর একটা বিছানা আছে, তোমাকে সেবাই লাগাবো। একটা নারী একটা পুরুষকে ডাকছে, এসো আমার দুটো বুকে রসের বালিশ আছে, তোমার সেবাই দেব। অনেকে ভাবতে পারেন এটা কামিনী রূপে কি রাধারানী ডাকছে, না, রাধাকৃষ্ণের প্রেমে কামের গন্ধ নাই, অত সহজ নয়, কামদেবের ক্ষমতা নাই রাধাকৃষ্ণের প্রেমে কলঙ্ক দেবে, ওই জন্য রাধাকৃষ্ণের প্রেম পূজা পায়। এ মদনা আর খেদির প্রেম নয়, জয় রাধে। হ্যাঁ, কন্যা রসবতী আর পুত্র মাগাতাতির প্রেম নয়, রাধা গোবিন্দের প্রেম। কামদেবের অধিকার নাই। একটা দইয়ের বাটি আর একটা চুনের বাটি দেখতে এক, দই সাদা চুনও সাদা, দইও সর পড়ে চুনেও সর পড়ে। দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বালায়। আস্তে, কোন পুরুষ জীবন জ্বলাবে আর কোন পুরুষকে ভালোবাসলে জীবন জুড়াবে, এটাই তো মানুষ জানে না। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে আমার একটা ভক্তির বিছানা আছে আর দুদিকে দুটো রসের বালিশ আছে, যার নাম ভক্তির বিছানা আর জ্ঞান আর বৈরাগ্যের বালিশ। এটা কারোর না সাজানো থাকলে কারোর হৃদয় সিংহাসনে গোবিন্দ বসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। অত সহজ নয়, রাধারানী কোনো সাধারণ নয়। রাধারানী মানে ভজন, আর ভজন মানে কি? সংযম। সংযম, ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু সাকসিড। তোমাকে সংযত হতে হবে সাফল্য পেতে গেলে, সংযত হতে হবে। বিরাট কোহলি যত ভালো খেলুক, কালকে বিশ্বকাপের ফাইনাল আর আগের রাত্রে যদি বিরাট কোহলির সংযম নষ্ট হয়, জয় রাধে, সে তো সংসারী। সংসার করতে গেলে তো সব কিছু বজায় রাখতে হয়, তাহলে বিরাট কোহলিও সেই খেলাটা খেলতে পারবে না। এবার খেলাটা বলতে আপনি যা বুঝলেন বুঝুন, জয় রাধে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, 40 ফোঁটা রক্তের ভিয়ানে হয় শরীরে এক বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন। এটি ধ্বংসের ধন নয়, এটি সৃজন হয়। যখন সৃজন করতে হবে, মানে আমার পরে আমি একটা পুত্র আর একটা কন্যা রেখে যাব, মানে একটা ফুল আর একটা ফুল রেখে যাব, একটা ফুল একটা ফল রেখে যাব, যারা আবার গোবিন্দ সেবায় লাগবে। কি বোঝা গেল? কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে কিচ্ছু হয় না। হরিভজন বড় লেঠা, হরিসাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল মর্কচায় ওঠা, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাঁড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি। তাই বোঝা যাচ্ছে? রাঁধুনি রান্না করবে, তবে রাঁধুনি পাকা হলে কিন্তু টেস্ট করার দরকার হয় না। আর রাঁধুনি কাঁচা হলে পটলের ঝোল করতে গিয়ে ঝোল তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে। পাকা রাঁধুনি হন। করবি যদি পাকা হাঁড়ি যারে মন গুরুর বাড়ি, তার জন্য শিক্ষা নিতে হয়। জয় রাধে। এগুলো আমি তত্ত্ব কথা বলছি, শিক্ষাগড়ের কথা। কি বোঝা গেল? জয় নিতাই। ওই জন্য সংযত হতে হবে, সংযত হতে হবে। ভজন রাজ্যে সংযমী যে তারই জয় জয় হয়। হরিবল 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 হরিবল। কৃষ্ণ বলে ওরাই এখন দাঁড়াবার সময় নাই, সন্ধে হয়ে গেছে, মা ডাকছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করলো পয়ান, কহে দাস যদুনাথ আগে পুরাও মনুষাত, আছে তুমি করো গমন। এবার গোবিন্দ ছুটে এলেন, হরিবল হরিবল হরিবল। কোথায়? ওই যে জয় রাধে জয় রাধে মা যশোদার কাছে। আর যশোদা মা বলছে, সারাদিন তোকে দেখি নাই, আহা আমার কত চিন্তা হচ্ছিল রে বাছা। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম
আজি কেন শুনি না চাঁদ মুখে বেনুরে, আজ কেন শুনি নাই চান মুখের বেলুরে, কোন বনে গিয়েছি হরি হরি বল, রাম কানুরে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানুরে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানুরে। ক্ষীর স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণমণি দিলাম আচলে বাঁধিয়া রে, গিরি স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া রে, বুঝি কিছু খাও না শুকায়েছে হিয়ারে, বুঝি কিছু খাবো না শুকাইয়েছে হিয়ারে, কোন বনে গিয়েছিলি ওরে রাম তাই গৌর হরি কোন বনে গিয়েছিলে ওরে রাম কানুরে, না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাস বলাই কেন এ দুঃখ দেখে, এ দুঃখ দেখেছে। হরি বল হরি বল। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, নাচত নব নাগরিগণ, নাচত নব নাগরিগণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল গীত প্রদীপ, পুষ্পরচিত থালি রে, পুষ্পরচিত থালি, পুষ্পরচিত থালি রে, পুষ্পরচিত থালি, সুন্দরীগণ উন্নত দেহ, সুন্দরীগণ উলুতা দেহ, শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি, শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি। হরি বল। রাখি সিংহা বেনু যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামাই, কোলে নিল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই, কোলে নীল দন ভাই রে, কোলে নীল দন ভাই, মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, সকল শিশুর চাঁদ মুখ চায়, সকল শিশুরে জানে মুখ চায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই, 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 মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুচি নন্দ ঘোষ, দাস জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, দাস জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল।